উঠলো বাই তো কটক যাই, এমন বাতিক সব বাঙালির মধ্যেই কিন্তু রয়েছে। তবে রথ নিয়েও বাঙালির মনে দারুণ উত্তেজনা। রথের মেলা ও রথ টানা নিয়ে বাঙালি আদ্যবান্ত নস্টালজিক। কথিত আছে রথের রশি স্পর্শ করা বা ছুঁতে পাওয়া অত্যন্ত ভাগ্যের। শত জন্মের পাপ এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যায় বলে মনে করা হয়। রথের চাকা ও রশির যে কোনো অংশ ছুলে পুনর্জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রাচীন প্রথা মেনে রথের মধ্যে অধিষ্ঠিত থাকে ৩৩ কোটি দেবদেবী। তাই রথের পাশাপাশি রশি স্পর্শ করলে ৩৩ কোটি দেবদেবীকে স্পর্শ করা শামিল। তবে রথযাত্রার শুরু কখনো এইভাবে কিন্তু ছিল না। প্রায় ৭০০ বছর আগে রথযাত্রা পালিত হতো দুটি পৃথক ভাগে। সেই সময় ৩টে নয় ৬টি রথ টানা। সেই সময় পুরীর মন্দির থেকে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রকে নিয়ে ৩টি রথ করে গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে যাওয়া হতো। কিন্তু মাসির বাড়ির দিকে যাওয়ার পথে পড়তো একটি বিশাল বলাগুন্ডি নালা। মন্দির থেকে ৩টি রথ ওই নালার পার পর্যন্ত নিয়ে যাওয়া হতো। তারপর জগন্নাথ, বলভদ্র ও বোন সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করানো হতো। নালার অপর প্রান্তে অপেক্ষারত সাজানো ৩টি রথে বসিয়ে আবার টানা হতো, নিয়ে যাওয়া হতো গুন্ডিচা মন্দিরের দিকে। তবে একটা সময় পর সেই নালা বুঝিয়ে দেওয়া হয়। রাজা কেশরী নরসিংহ পুরীর রাজ্যভার গ্রহণের পর এক সময় এই বলাগুন্ডি নালা বুঝিয়ে দিয়েছিলেন। ঠিক সেই সময়ের পর থেকে রথযাত্রা ৩টি রথেই পালিত হয়। পুরীর মন্দির নিয়ে যেমন অলৌকিক কিছু ঘটনা রয়েছে, তেমনি রথযাত্রা নিয়েও কিন্তু রয়েছে অদ্ভুত সব ঘটনা, যা অবিশ্বাস্য আবার মজারও। সেই সব ঘটনাগুলি কতটা বাস্তবিক তা জানা যায় না, কিন্তু রথের দিন ও রথ উৎসবে ঘটে কিন্তু বেশ কিছু আশ্চর্য ঘটনা। রথের দিন প্রতি বছর বৃষ্টি হয়। এখনো পর্যন্ত একটি বছরও কাটেনি যে সময় রথের দিন বৃষ্টি হয়নি। রথ তৈরির সময় নিম কাঠ ব্যবহার করা হয়। তবে রথ তৈরিতে কোনো রকম আধুনিক সরঞ্জাম কিন্তু ব্যবহার করা হয় না। পুরোটাই কাঠের হাতুড়ি ব্যবহার করা হয়ে থাকে। বর্তমান সময়ের উন্নত প্রযুক্তির এক চুলও সাহায্য নেওয়া হয় না এই রথ নির্মাণে। এমনকি রথ নির্মাণের জন্য নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্তর মাপগুলি হাতেই নেওয়া হয়। গজ বা ফিতের কোনো রকম কিচ্ছু ব্যবহার করা হয় না। শুধু তাই নয়, পেরেক, পিন বা নাট বল্টু থেকে শুরু করে কোনো ধাতুর কিন্তু কিছুই ব্যবহার করা হয় না। রথ তৈরিতে যুক্ত থাকেন প্রায় ১৪০০ শিল্পী। বংশ পরম্পরায় এই শিল্পীরা রথ তৈরির কাজ করে চলেছে নিয়মিতভাবে। আজও তারা রথ তৈরি করার কাজ করে থাকেন। আলাদা করে তাদের নিয়োগ করা হয় না। রীতি অনুযায়ী যুগ যুগ ধরে এই রথ তৈরির কাজ করেন তারা। অনেকেই জানেন না, ৩টি রথ যেমন নিম কাঠ দিয়ে তৈরি করা হয়, আবার তেমনি ৩টি রথের ভিতরে থাকে প্রায় ২০৮ কেজি সোনা দিয়ে সজ্জিত। রথযাত্রার নানা কথা ও তথ্য বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে। লোকবিশ্বাসও। পুরীর রথযাত্রা উৎসব বাংলায় সূচনা করেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। নীলাচল থেকে প্রথম রথযাত্রার ধারা বাংলায় নিয়ে আসেন তিনি। উড়িষ্যার পাশাপাশি বাংলাতেও রথের উৎসব প্রচলন শুরু হয়।